এডুফিস অ্যাপটা কী করে আপনি কম্পিউটারে চালাবেন বা আপনি ল্যাপটপে কী করে চালাবেন সেই ব্যাপারটা আজকে আমরা দেখাবো এই ভিডিওতে। ওকে, এটা আপনি রেজিস্ট্রেশন করার পর একদম সিম্পলিফাই আপনি এই জায়গায় কিন্তু চলে আসবেন। ঠিক আছে, তো এইখানে আসার পর আপনি কিন্তু এখানে আপনার স্টুডেন্টগুলোকে প্রথমে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এখানে স্টুডেন্ট অ্যাড করার জন্য স্টুডেন্টের অটো একটা আইডি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি স্টুডেন্টের নাম দেবেন। আমি দিলাম ইমান আলী। ওকে, মোবাইল নাম্বার দিলাম এইটা। ওকে, এটা আমার যদিও ফোন নাম্বার নয়। ক্লাস দিলাম 5, 6, 7, 8। ঠিক আছে, সেকশন দিলাম এ, রোল নাম্বার দিলাম 10। এটা মান্থলি ফি নেব আমি। ওকে, মান্থলি ফি, এর মান্থলি ফি কত? 500 টাকা। যেহেতু আমি সফটওয়্যারটা মাসের মাঝখানে একটা সময় শুরু করছি, তাহলে নিশ্চয়ই ওর কাছে আমার একটা ডিউ থাকবে। যদি ডিউ না থাকে, আমি যদি একদম জানুয়ারিতে শুরু করি, তাহলে এটা আমি 0 রাখবো। ঠিক আছে, তাহলে এরপরের থেকে ওর পরের মাসে মাসে জেনারেট হতে থাকবে। ওকে, তাইলে এইখানে আমার কি হবে? ওকে, আমি তাহলে কত দিয়ে দিলাম যে ও যদি পাওয়া যায় তাহলে 500। ওর কাছে যেহেতু মাসে সে অর্ধেকে আমি শুরু করেছি, তার মানে ওর কাছে আমি 500 পাই সব 10টি করা অবধি। আমি এখন যদি এখানে সাবমিট দিয়ে দিই, তাহলে কিন্তু এর কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। ওকে, একটা স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেল। আমি এভাবে যত ইচ্ছা স্টুডেন্টকে অ্যাড করতে পারি এখানে। তাহলে স্টুডেন্ট অ্যাড হয়ে যাওয়ার পরে একে কিন্তু আমার এখন দেখাচ্ছে যে ইমান আলী এই ক্লাসে পরে, রোল 10, এর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইটা, এর কাছে 500 টাকা পাওয়া যাবে। এখানে হিস্টোরিতে যদি আমি যাই, তাহলে শুধু এর কাছে 500 পাবো। এখন অবধি কোনো ধরনের পেমেন্ট, মানে এর 500 টাকা থেকে হিসাব শুরু হয়েছে। এরপর হচ্ছে গিয়ে এর কালেকশন যে ব্যাপারটা। ঠিক আছে, এর কালেকশনে আমরা যদি ক্লিক করি, হ্যাঁ, তো তার আগে আমি বলে নিই, এই অ্যাপটা যদি আপনি কম্পিউটারে চালাতে চান, তাহলে কিন্তু আপনাকে edufis.in এ যেতে হবে। ঠিক আছে, edufis.in, এই যে আপনি ইউআরএলটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি আপনাকে জুম করে দেখিয়ে দেবো ইউআরএলটা। ঠিক আছে, এই edufis.in এ কিন্তু আপনাকে যেতে হবে। এই যে এখানে দেখুন edufis.in। ওকে, এই ইউআরএলটাতে আপনাকে যেতে হবে। গেলে আপনি কিন্তু পুরোটা একদম দেখে নিতে পারবেন। ওকে, দেন হচ্ছে তাহলে আমরা যদি এর ফিটা কালেক্ট করি, তাহলে কী করতে হবে? এখানে গিয়ে সে হচ্ছে জাস্ট কালেকশন ফিস। ওকে, এখানে গিয়ে সে যদি আপনাকে 100 টাকা দিল, সাপোজ 100 দিয়ে আপনি সাবমিট দিয়ে দিলেন, এটা কিন্তু সাথে সাথে জেনারেট হয়ে গেল। আপনি যখন এখন হোম পেজ থেকে যদি তার ডেটাতে আবার যান, তাকে কিন্তু এই যে দেখাবে এখন তার কাছে আপনি 400 পাবেন। ঠিক আছে, দেন আপনাকে এখানে বলে দেবে যে আপনি ওর কাছে 500 পেতেন। ঠিক আছে, 500-র মধ্যে ওর কাছে এখন 100 আপনি পাবেন। এখানে যদি আপনি ক্লিক দেন, তাহলে কিন্তু ওর ইনভয়েসটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার সাইন আসবে অটোমেটিক, এখানে আপনার স্কুলের নাম আসবে, এখানে আপনার স্কুলের লোগো আসবে, ইনভয়েস নাম্বার, এটা ইনওয়ার্ডে লেখা আসবে। এই লিঙ্কটা কিন্তু তার কাছে এসএমএসের থ্রুতেও চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এটা প্রতিদিন ফিটা আপনি কীভাবে কালেক্ট করবেন স্টুডেন্ট। দেন হচ্ছে আপনার এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স সিস্টেম। আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে, আমি চাইলে তাদের অ্যাটেন্ডেন্স নিতে পারি। ঠিক আছে, যখনই অ্যাটেন্ডেন্স আমি এখানে নিব, তখন কিন্তু এখানে আমাকে আসে মানে টিক চিহ্ন আর হচ্ছে কাটা চিহ্ন। ঠিক আছে, আমি যদি এটা দিয়ে দিই, হয়ে গেল কিন্তু এটাকে যদি আমি অ্যাবসেন্ট দিয়ে দিলাম, এটাকে আমি দিয়ে দিলাম অ্যাবসেন্ট দিলাম, টিক দিলাম, অ্যাবসেন্ট দিলাম। ওকে, তো এটা কিন্তু আমার অ্যাটেন্ডেন্স আজকে হয়ে গেল। তাহলে আমার অ্যাটেন্ডেন্সের কিন্তু কোনো ব্যাপার নেই। ওকে, দেন হচ্ছে ওভারভিউতে যদি আমি যাই, তাহলে দেখতে পারবো যে আমার আজকে সারাদিনে 100 টাকা কালেকশন করেছি। এর উপরে যদি আমি ক্লিক দিই, কার থেকে কালেকশন করেছি সেটাও কিন্তু দেখিয়ে দেবে যে ইমান আলীর এত নাম্বার রেজিস্ট্রেশন, এইটা ফোন নাম্বার, এইটা, এবং তার থেকে 100 টাকা আমি কালেক্ট করেছি। কখন কালেকশন করেছি? 9:47 ওকে, এই ডেটা যত আমি কালেকশন করবো যার থেকে, সব কিন্তু এখানে চলে আসবে। আমি এক্সাম্পল হিসাবে যদি আরও দেই, এই আশাদুল যে আছে, এর কাছ থেকে আমি সাপোজ 500 টাকা কালেকশন করি। ওকে, 500 যদি কালেকশন করি, এটা কিন্তু কালেকশন হয়ে গেল। আমি যদি এখন ওভারভিউতে যাই, ওভারভিউতে যাওয়ার পরে কিন্তু এখানে 500 আর 100 600, আমি যদি এর উপরে ক্লিক করি, তাহলে এখানে আমাকে কিন্তু দেখিয়ে দেবে যে আজকে আমার টোটাল কত কালেকশন হয়েছে। এই যে এর কাছ থেকে, ইমান আলীর কাছ থেকে আমি 100 কালেকশন করেছি, এর কাছ থেকে 500 কালেকশন করেছি, টোটাল 600 টাকা কালেকশন করেছি। ওকে, তাইলে স্টার্টেতেও যদি আমি ক্লিক করি, স্টার্টেতে কত কালেকশন হয়েছে সেটাও কিন্তু আমাকে দেখিয়ে দেবে। দেন হচ্ছে লাস্ট 7 দিনে আমি কত কালেকশন করেছি সেটাও যদি আমি দেখতে চাই, এখানে কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, দেন লাস্ট এই মাসে কত কালেকশন হয়েছে আমার, 1 তারিখ থেকে 29 তারিখ আজকে, এটা এই অবধি যত কালেকশন করেছি সব কিন্তু আমাকে দেখিয়ে দেবে। ওকে, দেন হচ্ছে টোটাল এই অবধি কত কালেকশন হয়েছে সেটা। ঠিক আছে, যে এই অবধি টোটাল আমি কবে কত কালেকশন করেছি সেটা দেখিয়ে দেবে। দেন এখানে বলা আছে টোটাল ডিউ কতটা আছে। ঠিক আছে, যে এখন আমি টোটাল কত কার কাছে কত পাবো সেইটার একটা যে লিস্ট, এই লিস্টটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে আমাকে। এই যে ঠিক আছে, ডিউ লিস্টে গিয়ে যদি আমি কাউকে রিমাইন্ডার পাঠাতে চাই, এখানে কিন্তু সেন্ড করার সাথে সাথে কিন্তু তার কাছে রিমাইন্ডার চলে যাবে। ওকে,
রিমাইন্ডার কিন্তু চলে গেল তার কাছে। ওকে, এইভাবে আমি রিমাইন্ডার, ঠিক আছে। এবং এইটা আমরা আরেকটা সিস্টেম এখানে অ্যাড অন করে দিব, ঠিক আছে। তো এইটাতে হচ্ছে এইখানে গিয়ে সে পুরো সবাইকে একবারে রিমাইন্ডার দিতে পারবে, ঠিক আছে। দেন হচ্ছে এই লিস্টটাকে যদি আমি পিন করতে চাই তাহলে কিন্তু এখানে পিন করার অপশন করে দেওয়া আছে। পিনটে ক্লিক করলে এটা কিন্তু একটা প্রিন্ট অপশনে চলে যাবে। এই যে স্কুলের নাম দিয়ে একদম সুন্দর করে একটা প্রিন্ট আউট কিন্তু বেরোবে, ঠিক আছে। তো এই পিন আউটটা দিয়ে সে পিন করে করে তাকে তার নাম ধরে তার স্টুডেন্টের ডেটা ধরে, ঠিক আছে, তাকে কিন্তু কল করে নিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম পিন আউটটাও হয়ে গেল এখান থেকে। দেন হচ্ছে গিয়ে আমরা আবার ভিডিওতে যদি যাই, এখানে গিয়ে আমাদের টোটাল কতজন স্টুডেন্ট, তার মধ্যে আজকে কয়জন অ্যাটেন্ডেন্স কতজনের হয়েছে এবং কতজন আসে আর কতজন আসেনি, এখানে কিন্তু আমরা দেখে নিতে পারছি, ঠিক আছে। টোটাল স্টুডেন্টে ক্লিক করলে কিন্তু আমাদের টোটাল যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো কিন্তু আমরা দেখে নিতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু টোটাল স্টুডেন্টের এখানে ডেটা চাইলে এডিট করতে পারবো, ঠিক আছে। এখানে তার কিছু যদি এডিট করতে হয় সেটা কিন্তু এডিট করতে পারবো, ঠিক আছে। তার মান্থলি ফি যদি কারেকশন করতে হয় সেটা এখান থেকে কিন্তু করতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে তার আরও কিছু, তাকে চাইলে আমরা ডিলিটও করে দিতে পারবো এখান থেকে, ঠিক আছে, স্টুডেন্টটাকেই। ওকে, দেন হচ্ছে আমাদের হচ্ছে স্টুডেন্ট গেল, তারপরে অ্যাটেন্ডেন্স ডান হয়েছে কয়জনের এইটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি। এবারে আমাদের টোটাল স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছি, এর মধ্যে কয়জন অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ। আমরা চাইলে যে কোনো স্টুডেন্টকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ কিন্তু করে রাখতে পারি। যেমন এটা স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে, তাকে আমরা চাইলে ডিঅ্যাক্টিভ করে দিতে পারি, তাহলে তাকে আর লিস্টে দেখাবে না, কিন্তু সে আমাদের ডেটাবেজে থেকে যাবে। মানে সে এখন আমাদের তার প্রতি মাসে ফি জেনারেট হবে না, ঠিক আছে, এই বাকি কাজগুলো কিন্তু হবে না যখন আমরা তাকে ডিঅ্যাক্টিভ করে দেবো। দেন হচ্ছে এইখানে কিন্তু আমাদের SMS কাকে কাকে কী SMS যাচ্ছে সেটা এখানে কিন্তু থাকছে। এখানে যদি আমরা টুডে SMS সেন্ডিং দেখি, এই যে আশাদুলের একটু আগে যে 500 টাকা আমরা কালেক্ট করলাম, আশাদুল এই যে এরকম একটা তার কাছে কিন্তু মেসেজ যাবে, ঠিক আছে, যেহেতু API ইন্ডিকেশন করা নেই এই সফটওয়্যার ইয়েটাতে, ঠিক আছে, সেহেতু হচ্ছে এখানে যাচ্ছে না। দেয়ার আশাদুল আলী ইউর ফি অ্যামাউন্ট 500 টাকা হ্যাজ বিন রিসিভ এত তারিখে, টোটাল পেন্ডিং অ্যামাউন্ট এত। আর এখানে একটা ইনভয়েসের লিঙ্কও গেছে, এই লিঙ্কে যদি সে ক্লিক করে তাহলে কিন্তু সে অটোমেটিকলি দেখতে পারবে, ঠিক আছে। এবং এইখানে কিন্তু এডুফিসের কোথাও নাম নেই, ঠিক আছে, এখানে কিন্তু আপনার স্কুলের নাম দিয়েই যাচ্ছে, এই যে স্কুল রিগার্ড এইটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে। এবং এ বাদে যে যাদের প্রেজেন্ট হয়ে গেছে, দেয়ার প্যারেন্ট ইওর চাইল্ড এত হ্যাজ বিন অ্যাবসেন্ট, এত তারিখে অ্যাবসেন্ট হয়েছে, প্লিজ সেন্ড ইওর চাইল্ড রেগুলারলি। অ্যাবসেন্ট হলে কিন্তু তাদের কাছে মেসেজ যাচ্ছে, ঠিক আছে, আর প্রেজেন্ট হলেও কিন্তু তাদের কাছে মেসেজ যাচ্ছে, ঠিক আছে। এই মেসেজগুলো কিন্তু আবার কন্ট্রোল করা যায় যে আপনি অ্যাটেন্ডেন্সে মেসেজ দেবেন কি না। এইখানে ফি কালেকশনের সময় একটা মেসেজ যায়, আমাদের হচ্ছে 3 ধরনের SMS যায়। একটা হচ্ছে অ্যাডমিশন করানোর পর, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের ফি কালেকশনের সময় আর অ্যাটেন্ডেন্সের সময়, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা সবগুলোই দেখতে পাচ্ছি। এই যে যাকে অ্যাডমিশন করানো হয়েছিল, ঠিক আছে, এই যে আজকের মেসেজ কিন্তু এটা টুডে মেসেজে এই যে 9টা মেসেজ গিয়েছে আজকে টোটাল। দেয়ার ইমান আলী ইউর অ্যাডমিশন হ্যাজ বিন কনফার্ম এই ক্লাস 8, ঠিক আছে, সেকশন এত, রোল 10, ইউর মান্থলি ফি 500 টাকা অ্যান্ড ডিউ অ্যামাউন্ট 500 টাকা, ঠিক আছে। ওই স্কুলের নাম দিয়ে কিন্তু চলে আসছে ইমান স্কুল, ঠিক আছে। তাহলে কিন্তু এইখানে এই মেসেজগুলো যায়। দেন হচ্ছে আবার বেটে গিয়ে আমরা টোটাল যতগুলো SMS আছে এখানে আপনি 38টা, সেগুলো আমরা দেখতে পারবো যে কাকে কী SMS গিয়েছে। দেন আমরা যদি শেডিংয়ে আসি, শেডিংয়ে এসে প্রথমেই দেখতে পারবো যে আমাদের প্ল্যানটা কতদিন আর আছে, ঠিক আছে, মানে এটা এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে যেহেতু এক্সপায়ার হয়ে যাবে, হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে এইটার প্রাইজিং হচ্ছে এখন 12,500 টাকা, ঠিক আছে, এটা 12,500 টাকা হচ্ছে এটার প্রাইজিং। তারপর এটাতে আপনার ইয়ারলি 1000 টাকার মতো করে আপনাকে এটাকে রেনুয়াল করাতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটা আমাদের এখন কতদিন আছে। তার আগে আমাদের সাথে এখানে যোগাযোগ করে এখানে দেখে নিতে পারবে। এখানে বাই নাওতে যদি ক্লিক করে তাহলে আমাদের এখানে যে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আছে এই নাম্বারে ফোন করলেই হয়ে যাবে, বা মেসেজ করলে হয়ে যাবে। সেলসে যদি কল করে, মানে প্রাইজিং রেনুয়াল, টেকনিক্যালি কোনো অসুবিধা হলে সেখানে, এবং দুটোতে সেলসে এবং টেকনিক্যালি সাপোর্টে কোনো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ঠিক আছে, এটাতে কিন্তু সে পাঠিয়ে দিতে পারবে। দেন এইখানে আমাদের কি আছে, প্রোফাইল, ঠিক আছে। প্রোফাইলে গিয়ে সে কিন্তু তার ফোন নাম্বার, তার অ্যাড্রেস, যে অ্যাকাউন্টটা খুলেছে তার ডেটা কিন্তু দেখাতে পারছে। এবারে অর্গানাইজেশন প্রোফাইল, মানে এখান থেকে তার যে পুরো অর্গানাইজেশন আছে, লোগো, তার হচ্ছে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো কিন্তু সবই এখান থেকে দেখতে পাচ্ছে সে। এবং এখান থেকে সাইন দিয়ে সে কিন্তু আপডেট করে নিতে পারবে, ঠিক আছে। এবং আপডেট করলে সেটা কিন্তু তার প্রিন্ট দিয়ে যাচ্ছে, রিসিপ্টটা যখন প্রিন্ট হবে তখন কিন্তু এই ডিজাইনিংটাই যাবে। এবারে আমরা আর একটা ছোটো অপশন করে দিয়েছি, এক্সপেন্সের অপশন, যে কেউ কোনো এক্সপেন্স যদি এখানে লিখতে রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু সে যাতে নোট ডাউন করে রাখতে পারে, ঠিক আছে, সেই অপশনটাও দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে আপনার
পাসওয়ার্ড চেঞ্জ, এখান থেকে কিন্তু সে চাইলে তার পুরনো পাসওয়ার্ড দিয়ে দেবে এবং পুরনো পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে হেল্পলাইন নাম্বার, আমাদের ওই আগের মতো হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া আছে এখানে। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে এইখানে এপিআই ইন্টিগ্রেশন করে দেওয়া আছে, এগুলো এপিআই কি, জাস্ট এগুলো ডেমো কি দিয়ে দেওয়া আছে এইখানে। জাস্ট এটা দিয়ে জাস্ট এখান থেকে যে আমাদের মোবাইল এসএমএস এপিআই থেকে যে দেবে, এই যে মোবাইল এসএমএস এপিআই, যেখানে অ্যাকচুয়ালি যার এপিআই আমরা ইন্টিগ্রেশন করে আপনার মেসেজ, ঠিক আছে, এটা কাজটা করব এই কোম্পানির। ঠিক আছে, এরা একটা এপিআই কি দিয়ে দেবে, ওই কিটা এখানে বসিয়ে দিলে আপনার মেসেজগুলো যাওয়া শুরু করবে আপনার ফোন থেকেই। ঠিক আছে, ওটা একদম করে দিয়েছে। এবং এসএমএস স্ট্যাটাস মানে এইখানে গিয়ে আপনি যদি মনে করেন যে স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন হবে আমি তাকে মেসেজ দিতে চাই না, তাহলে এখানে অফ করে দিয়ে আপনি আপডেট করে দেবেন, তাহলে সে অ্যাডমিশনের সময় আর কোনো মেসেজ যাবে না রেজিস্ট্রেশনের সময়। আপনি যদি বলেন হ্যাঁ ফিস কালেকশনের সময় যায়, অ্যাটেন্ডেন্সের সময় রেগুলারলি আমার যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে অফ করে দেবেন, আপনার যাবে না। যখন আপনার আবার মনে হবে যে আপনি হ্যাঁ অন করে দেবেন, তো আপনি এটা অন করে দিলেন, তাহলে অন হয়ে গেল। ঠিক আছে, তখন থেকে মেসেজ যাবে। ঠিক আছে, দেন আমরা এবারে যদি আরও দেখি ফিস জেনারেটে এর আগে যেটা দেখলাম যে মান্থলি আমাদের প্রতি মাসে তো একবার করে ফিস জেনারেট করতে হয়। তো এখানে ফিস জেনারেট লাস্ট কবে করা হয়েছিল সেই ডেটাটাও কিন্তু যে 26/10 জেনারেট করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি যদি ক্লিক করেন যে এই মাসে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই মাসে আপনার আরও ফিস জেনারেট করা অপশন চলে আসছে। তাহলে আপনার টোটাল মান্থলি ফিস এই 500 টাকা, এই হচ্ছে 500 টাকা, এই টোটাল আপনার 1000 টাকা কিন্তু আরও ফিস জেনারেট হবে সবারই। তার মধ্যে এই মোস্তফা আলীর কাছে অলরেডি আপনি 500 পান, আর ইমান আলীর কাছে আপনি 400 পান। তাহলে এই দুইজনের কাছে কিন্তু 900 টাকা অলরেডি পান। তাহলে এখন যদি আপনি আরও 1000 টাকা হয়, তাহলে এদের কাছে কিন্তু 1900 পাবেন। তাহলে আমি এটাকে ফিস জেনারেট ধরুন এই মাসে আবার করে নিচ্ছি, এটা পরের মাস ধরুন এসে চলে আসছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে ফিস জেনারেট হয়ে গেছে, এই যে জেনারেট মান্থলি ফিস জেনারেট সাকসেস। ওকে, এই যে এখন আপনি কিন্তু এর 500 দেখতেই পাচ্ছেন, 1000 টাকায় আবারও এটা কিন্তু ডিউ মোস্তফা আলীর কাছে 500 1000 হয়ে গেছে, এর কাছে 400 আর 500 900 হয়ে গেছে, মানে টোটাল 1900 ডিউ হয়ে গেছে। আপনি যদি একদম সামনেও চলে আসেন, এই যে মোস্তফা আলীর কাছে 1000 টাকা, এর কাছে 900 টাকা হয়ে গেছে, তার মানে হিসাব কিন্তু ঠিকঠাক আছে। ঠিক আছে, আপনার মান্থলি ফিস এইভাবে জেনারেট হবে। ঠিক আছে, যখন ইচ্ছা আপনি ক্লিক করে 1 তারিখে করেন, 5 তারিখে, 10 তারিখে, 15 তারিখে, যে হিসাবে করেন, এটা একদম ম্যানুয়ালি করে দেওয়া আছে। দেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে টিউটোরিয়াল আমাদের ভিডিও দিয়ে দেওয়া আছে, যে এইখান থেকে আপনি আমাদের অটোমেটিকলি ভিডিওগুলো আপডেট হতে থাকবে। আপনি এখান থেকে কিন্তু আমাদের কীভাবে পুরো অ্যাপটা চালাতে হয়, এবং এমনকি এই ভিডিওটাও কিন্তু এই টিউটোরিয়াল ভিডিওর মধ্যে চলে যাবে। দেন হচ্ছে যে ধরনের সমস্যাই পড়বে সেই সমস্যার ভিডিওগুলো কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, তাহলে একটা একটা করে সে তার সমস্যার সমাধানগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসা হচ্ছে পেমেন্ট হিস্টোরি রিলেটেড। এইখানে যে যত ধরনের আপনি পেমেন্ট আমাদের করবেন, সেই পেমেন্ট হিস্টোরিগুলো কিন্তু এখানে থেকে যাবে। এবং সেটা ধরে এখন কেউ আপনি 12,500 টাকা দিলেন, সেটা আপনার 365 দিনের রেনুয়াল হয়ে গেল, তো এখানে সেক্ষেত্রে অ্যামাউন্ট কিন্তু এখানে থাকবে, ডে 365 দিন, এক্সপায়ারি ডেট কবে এটা সেটা দেখাবে, এবং কখন আপনার এটা রেনুয়ালটা হয়েছে সেটা। এবার আপনি যত পেমেন্ট করতে থাকবেন সব পেমেন্টগুলো কিন্তু আপনার এখানে দেখাতে থাকবে একটার পর একটা। ঠিক আছে, এবারে আমাদের আরও একটা অপশন আসবে যে আপনার যদি ডাটাগুলো ক্লিয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করতে পারেন, অল ডেটা ক্লিয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা আমরা কী করবো, আপনার ফোনে একটা ওটিপি পাঠানোর ব্যবস্থা করে তারপরে আপনার ডেটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যে এটা যে কেউ চাইলে যে করে নেবে এটা সম্ভব নয়। ঠিক আছে, এইটা আমরা অপশন অনেকেই চেয়েছে, তো সেই জন্য আমরা এই অপশনটা কিন্তু ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এই একদম সিম্পলিফাইয়ে এটার কিন্তু ওয়েবে যদি আপনি চালাতে চান তাহলে কীভাবে চালাবেন। ঠিক আছে, তাইলে এটার থ্রুতে আমাদের প্রথমে এডুফিস অ্যাপে আসতে হবে। আসার পরে এখানে আপনি পুরো স্টুডেন্টগুলো পাবেন। যাদের স্টুডেন্ট একটু বেশি তারা কি করবে, তাহলে যাদের স্টুডেন্ট বেশি তারা হচ্ছে এইখান থেকে কি করবে, এইখান থেকে তারা কিন্তু সার্চ করেও নিতে পারবে। যে স্টুডেন্টের এখানে নাম দিল, দেন হচ্ছে তারা ইমান দিল, তাহলে ইমান নামে যে কজন আছে সবাইকে কিন্তু দেখিয়ে দিল, যে ইমান আলী একজন আছে, একজনকে দেখিয়ে দিল, তার কাছে 900 পাওয়া যায়। এইভাবে কিন্তু সে যতগুলো ইচ্ছা সবার কাছে কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, তাইলে তোমরা এটুকু বুঝে গেলে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সার্চ হয়ে কিন্তু এডুফিস একদম পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাইলে আমরা বুঝতে পারলাম যে এডুফিস অ্যাপটাকে আমরা ওয়েব থেকে কি করে চালাবো। এটার মতো অ্যান্ড্রয়েড অ্যাপও আছে এবং ওয়েবও আছে। ঠিক আছে, আর বাকি যে সেট আপ আপনি এটা পারচেস করার পর বাকি যে সেট আপগুলো আছে আমাদের টেকনিক্যাল টিমই আপনাকে হচ্ছে পুরো সেট আপ করে দেবে। ঠিক আছে, তো এটা সেট আপ করে দিয়ে আপনাকে কিন্তু পুরোটা কীভাবে কী করতে হয় না করতে হয়, কোথায় অসুবিধা হয় সেটার এগেন্সে আপনাকে ভিডিও বানিয়ে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি আমাদের থেকে পাবেন। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের তাহলে পরের কোনো ভিডিওতে, পরের কোনো সফটওয়্যার নিয়ে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।